আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে 800 স্কোয়ার ফিটের মধ্যে একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখব এবং সেই সাথে এই ডুপ্লেক্স বাড়িটি ফাউন্ডেশন থেকে শুরু করে একতলা দুইতলা পর্যন্ত কত টাকা খরচ হবে আমরা বিস্তারিত জানব। তো তার আগেই আমরা এর জায়গাটা একটু দেখে নেই। আমাদের এই জায়গার পরিমাণ হবে এখানে 23 ফিট বাই 34 ফিট 8 ইঞ্চি। তো এরকম একটা জায়গা থাকলে আপনারা এই ডিজাইনের বাড়িটি করতে পারেন। এখানে 3টি বেডরুম রয়েছে, একটি কিচেন রুম, একটি কমন টয়লেট এবং বিশাল বড় একটি লিভিং স্পেস রয়েছে। সামনের দিকে পোর্চ আছে, অর্থাৎ এই অংশটা দিয়ে এই বাড়ির মেন গেট হবে। আর এই রুমের সাথে একটি বারান্দা রয়েছে। এই বারান্দার সাইজ হচ্ছে 8 ফিট বাই 3 ফিট। আমরা যদি রুমের সাইজগুলো দেখি, আমরা দেখতে পাবো এখানে 11 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট এবং আমরা পাশাপাশি দুইটি বেডরুম। একটা বেডরুম হচ্ছে 10 ফিট 7 ইঞ্চি বাই 11 ফিট এবং 11 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট। এই হলো আমাদের 3টা বেডরুম। এবং আমরা যদি কিচেন রুম দেখি তাহলে আমাদের 9 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 7 ইঞ্চি। আমরা যে টয়লেটটা ব্যবহার করব এখানে, এই টয়লেট হচ্ছে 6 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিট। আমরা এখানে একটা রাউন্ড সিঁড়ি হবে, যেহেতু ডুপ্লেক্স ভবন সেহেতু এটা হচ্ছে এই ডাইনিং স্পেসের সাথেই আলাদাভাবে এই জায়গার জন্য রয়েছে 7 ফিট 1 ইঞ্চি বাই 11 ফিট এর ভিতরে হবে। এবং সেই সাথে আমাদের এই ফাঁকা অংশ ডাইনিং স্পেস, এই ফাঁকা অংশ হচ্ছে 11 ফিট বাই 7 ফিট 10 ইঞ্চি। তো আমরা এরকম একটা বাড়ি করার জন্য আমাদের জায়গা প্রয়োজন হবে 800 স্কোয়ার ফিট। এবং আমরা যদি এটাকে শতকে নিয়ে আসি তাহলে আমাদের দাঁড়াবে 1.83 শতক। এবং আমরা যদি কাঠায় নিয়ে আসি তাহলে 1 কাঠার একটু বেশি, অর্থাৎ 1.11 কাঠা। এরকম একটা জায়গা হলে আপনারা বাড়ি দিতে পারবেন। আর এখানে যেহেতু ডুপ্লেক্স ভবন সেহেতু কিন্তু এখানে 2তলা ফাউন্ডেশন হবে। আর এই ফাউন্ডেশন বাবদ এখানে খরচ পড়বে 5 লক্ষ টাকা। এবং যদি আপনারা গ্রাউন্ড ফ্লোর আপনার নিচতলা যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে 12 লক্ষ টাকা খরচ হবে। এবং আপনারা যদি উপরে 2তলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনাকে 13 লক্ষ টাকা খরচ হতে পারে আপনাদের। এই হলো আপনাদের মোট, যদি আপনারা খরচ হিসাব করেন তাহলে আপনার প্রায় 31 থেকে 32 লক্ষ টাকা খরচ হতে পারে। তবে যেহেতু আমরা এখানে ফ্লোর প্ল্যান দিয়েছি আর এর ডিজাইন অনুযায়ী, অর্থাৎ অনেক সময় ডিজাইনের পরিবর্তন অথবা জায়গার ভেদে এই যে কমপ্লিটের টাকা সেটা একটু কম বেশি হতে পারে। তো এখানে যে কলামগুলো আমরা দেখব, কয়টি কলাম রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি কিন্তু মূল কলাম। এই ভবনের বা এই বিল্ডিংয়ের মূল কলাম হচ্ছে 12টি। এবং সেই সাথে এখানে কিন্তু যে পাশে সামনের দিকে যেহেতু একটা পোর্চ হবে সেই হিসাবে সামনের দিকে রাউন্ড পিলার 2টা দেওয়া আছে। আর এই পিলার আপনারা 10 ইঞ্চি ডায়োড দিতে পারেন, 8 ইঞ্চি ডায়োড দিতে পারেন, আপনাদের সুবিধা মতো আপনারা দিবেন। আমরা দেখলাম। এবং আরও আমরা যদি দেখি আমাদের এখানে জ্বালানোর মাপগুলো যদি দেখি, তো এখানে W1, এখানে W1 একটা রুমের সাথে 2টি করে জ্বালানো রয়েছে এবং এই রুমের সাথে একটি রয়েছে। যেহেতু এখানে যে বারান্দা রয়েছে এই বারান্দা কিন্তু পুরোটাই গ্লাস হবে, এখানে কোনো দরজা হবে না। আর গ্লাস হওয়ার কারণে এই রুমে সব সময় আলো বাতাসের ব্যবস্থা থাকবে। আমরা যদি লিভিং স্পেসটা দেখি তাহলে আমরা এখানে দেখব, যেহেতু আমরা এখানে একটা পোর্চ পাবো আর এখান দিয়ে একটা জানালা হবে আমাদের এখানে এবং এই দিকে আরেকটা হবে, অর্থাৎ এই লিভিং স্পেসে কিন্তু 2টা জানালা রয়েছে। আমরা যদি এই সিঁড়িটাতে দেখি, আমাদের যেহেতু রাউন্ড সিঁড়ি, এই সিঁড়িটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এই সিঁড়ি উপরে চলে গেছে, অর্থাৎ 2তলা যাওয়া যাবে এইভাবে। আর এখানে একটি জানালা রয়েছে, যেহেতু W1 ধরা আছে, W1-এর মাপ হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট। তো আমরা কেউ যদি আপনারা মনে করেন যে আমি এই ডিজাইনে 3তলা বাড়ি করব বা ট্রিপ্লেক্স বাড়ি করব, তাহলে কিন্তু আপনারা করতে পারেন। আর এর ভিতরে হয়তো আপনাদের
চয়েসের উপরে এই জায়গা উপরে নির্ভর করবে। অনেক সময় দেখা যায় যে আপনার এইখানে যদি আপনারা 12 ফিট বা 13 ফিট জায়গা নেন, সেক্ষেত্রে এখানে 27 ফিট জায়গা লাগবে বা 26 ফিট জায়গা লাগবে। আর যদি আপনাদের 26 ফিট জায়গা হয় তাহলে সুন্দর কিন্তু একটা ডিজাইন হবে। তো আমি আর কথা বাড়াবো না, পরিশেষে বলবো যে আপনারা যদি এরকম ডিজাইন করতে চান